আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো যেহেতু ঈদের দিন রান্না বান্না অনেক, তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। এই যে এখানটা দেখেন, আমি এই যে রোস্ট রান্না করতেছি। রোস্টের জন্য যে মশলাটা কষায় নিচ্ছি, আর এইখানটায় যে গরুর মাংস বসাই দিছি। এই যে এখানটা গরুর মাংস বসাই দিছি, এখানটা আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখছি। আর এই যে রোস্টের জন্য আমরা মুরগিগুলো ভেজে নিছি। আর এইখানটা আমি করব ওই যে টিক্কা বলে না, শাহি টিক্কা, ওই শাহি টিক্কাটা গরুর মাংস দিয়ে। তো এটা আমি সব সিদ্ধ করে বেটে নিছি। আর একটু পরে এগুলো সব করবো, সেভ করবো। যেহেতু ঈদের দিন কাজের চাপ অনেক, বাড়ির বউদের তো কাজের কোনো শেষ নাই। আমরা কাজ কাম শেষ করে তারপর রেডি হতে হবে, তারপর আপনার ঈদের সাজতে হবে। আগে কাজ কাম শেষ করি, তারপর একটু পরে দুধের সেমাই ভিজাবো, সবই আপনাদের মাঝে শেয়ার করবো। তো আমি মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি যাতে মশলা কোনো গন্ধ না হয়। তো এই যে আমি রোস্টগুলো দিয়ে দিলাম। এই যে আমি রোস্টটা ভালোভাবে কষিয়ে নিই। আর এইখানটা এই যে আমি মাংস কষাই নিচ্ছি। এই যে দেখুন, মাংস একবার কষাই নিচ্ছি, তারপর আবার একটু পানি দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর এইখানটায় যে রোস্টটা কষানো হচ্ছে, এটা হোক আস্তে আস্তে। কি হয়েছে? ই করো, যে গরম পানি দিয়ে কেমনে জানি করলে জানি হাত জ্বলা জায়গা। হয়েছে, আর লাগবো না। আর এই যে এখানটা আমার জাল, এই যে কি বিস্কিটে গুঁড়া করে নিচ্ছি। আমাদের বিস্কিটে গুঁড়া, আমাদের দেখেন ঘর দুয়ারের অবস্থা। রোহান গেছে গা, এই যে দেখেন। আর আপনাদের স্পেশাল একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে আমাদের নতুন মেহমান। দেখে মনে হচ্ছে যে এটা কুরবানি ঈদ, কিন্তু না, এটা রোজার ঈদই। একজন নিয়ে আসছিল, তার জন্য ছাগলটা কিনা হয়েছে। এই যে দেখেন আমাদের ঘর দুয়ারের অবস্থা, সব গোছানো হবে। এই যে এখানটা আলু দেওয়া আছে মাংসের জন্য। বাচ্চারা যেহেতু মাংস পোলাওয়ের সাথে আলু খাইতে চায়, তার জন্য আলু খাইটা নিছি। এখানে এই যে সব মশলাপাতি। আর এখানে এই যে আমি টিক্কার জন্য যে পুদিনা পাতা, এখানে পেঁয়াজ কাঁচামরিচ সবই আছে। এটা একটু পরে বানাবো। এই যে আমি এখানটা এই যে পোলাও বসাই নিলাম। এই যে দেখেন, পোলাওতে মটরশুঁটি দিছি। আর এখানটায় একটু রুটি বানাবো যেহেতু সকালে নাস্তা, আমাদের সকালে নাস্তা না খেলে হয় না, রুটি চা। আর এই যে এখানটা আপনাদের দেখাইছিলাম রোস্ট, এই যে রোস্টের ফাইনাল লুক। এই যে রোস্টের ফাইনাল লুক। আর এই যে এখানটা এই যে গরুর মাংস। আর আমি জর্দা রান্না করবো, তার জন্য এই যে মালটার রস কেনা নিছি। আর এইখানটা আছে আপনার মুরব্বা আছে। আর এই যে এখানটায় যে আনার ছিলে নিছি। আর এই যে এখানটা আছে মিষ্টি, ছোট ছোট মিষ্টিগুলো, যেহেতু জর্দা যেটা লাগে। এই যে কালকে আমরা সব কিছু রেডি করে রাখছি। এই যে ছোটো মিষ্টি, এটা আমি জর্দা রান্না করব। তো পাশেই থাকবেন, দেখতে থাকবেন আমার পুরো ব্লগটা। আশা করি ভালো লাগবে। তো ভিডিওর মাঝখানে আপনাদেরকে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা দিলাম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই যে আমি এখানটা জর্দা বসাই দিলাম। এই যে দেখুন আমার জর্দার চাউলটা আমি আগে একটু জর্দার রং দিয়ে এলাচ চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এই যে এখানটায় আমি যে চিনি শিরা করে নিচ্ছি, তারপরে যে চাউলগুলো আমি দিয়ে দিব। মালটার রস দিছি, ঘি দিছি, চিনি দিছি, দিয়ে এটা শিরা করে নিচ্ছি। এটা আমার শিরা আরও হবে। আমার জর্দার ফাইনাল লুক কেমন হয়েছে আমার জর্দা? এই যে আমার ভাগিনার বউ। ঈদ মুবারক দাও সবাইকে। আমার ভাগিনার বউ, আমার ননাসের দুই ননাসের দুই ছেলে। এটা হচ্ছে ছোট ননাসের একমাত্র বউ আমাদের বাড়ির।
এই যে আমাদের বাড়ির আরো সদস্য, ঈদ মুবারক জানাও। রায়ান, ঈদ মুবারক দাও। না দা এখন নিও না, এই কাউচি করলো ডিলেট করে দাও এটা। তো ঈদ মুবারক। বলেই তো চেহারা দেখো। ঈদ মুবারক। আবার ওই কাঁধে করতে হয় তো, ওই কাঁধে একবার দুই কাঁধে করতে হয়, একবারে হয় না। একবার হ্যাঁ এই তো। এইভাবে না, একবার এইভাবে একবার ওইভাবে, ঠিক আছে? নাও নাও দুজনে নাও, রেডি? নুপুর তুমি কি করছো? তুমি সবাইকে বলো ঈদ মুবারক। সালাম সালাম করো, সালাম করো। সালাম করো, পাও দাও, পাও দাও। পায়ে হাত দাও। তো এই যে আমি আমার ছোট আপুর বাসায় চলে আসলাম। এই যে বড় আপু বাহিরে আছে। হাই, কেমন আছো তোমরা? এই যে চলো চলো। তা আপনাদের সাথে বলছি যে আমার ছোট আপুর শুভেচ্ছা, বাসায় ঈদের যাবো। শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক। এখন আমরা যাচ্ছি 16 বিষয়ে। 16 বিষয়। মজা করলো, মজা মজা। তো এই যে আমরা চলে যাচ্ছি এই ছোট আপুর কাছে। এখনো তার সাথে দেখা হয় নাই। এখন ঈদে আমরা যাচ্ছি এখন কোলাকুলি করতে। কোলাকুলি করবো ঈদের তো এই যে আমরা ঘুরতে যাচ্ছি ঈদ উপলক্ষে রমনাতে। আমাদের পিছনে আরো আপু আছে। সত্যি আমাদের পিছনে আপুদের গাড়ি আছে, তারপর আমার ভাগ্নিদের গাড়ি আছে। আমরা 3টা রিক্সা নিচ্ছি। তো আমাদের রিক্সাটা সবার আগে, ওরা পিছন থেকে চিল্লাচ্ছে। আমরা এই যে আসি। তো আমরা রমনার অনেকটা কাছে চলে আসছি। আমাদের খুব ভালো লাগতেছে যেহেতু অনেক বাতাস। আজকে হয়তো বা অনেক রোদ, কিন্তু এতটা গরম লাগতেছে, ভালো লাগতেছে। ঠিক না? তো ওইখানটায় গেলে হয়তো বা আমরা আরো ভালো লাগবে। তো এই যে দেখো নিজের রাস্তা কতটা নিরিবিলি, খুব ভালো লাগতেছে দেখতে। ঢাকা শহর দিয়ে খুব মুক্ত পাওয়াই যায়। ঈদের সিজন দেখে হয়তো বা রাস্তা এতটা খালি। সবাই গেছে হ্যাঁ, খুব ভালো লাগে। তো এই যে আমরা রমনা চলে আসলাম, কিন্তু হয়েছে কি যে আমাদের সাথে যে আমাদের আপু, তারপরে যে আমাদের ননদরা ছিল, ওদেরকে কাউকেই পাচ্ছি না। আমাদের রিক্সা আগে আসছে নাকি কোন গেটে নামছে আমরা কিচ্ছুই বলতে পারতেছি না। এখন আমরা প্রত্যেকটা গেট এক এক করে চেক করে তারপরে করতেছি। প্রথম আমাদের নামা দিয়েছিল কি মৎস্য গেটে। এখন দেখি কোন গেটে আছে, যেহেতু 5টা গেট এখানে। দেখেন কত মানুষ। তো এই যে আমরা রমনাতে আছি, এখানটা এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা সময় চলে গেছে। শুধু তাদেরকে বিশ্রায় বার করতে, যে দেখেন কতগুলো মানুষ। আর এই যে আমরা এখানে সবাই বসে আছি, এই যে আমাদের ফ্যামিলির মানুষগুলো। তো এই যে আমাদের নৌকা আসলো, আমরা এই যে দেখেন নৌকার অপেক্ষা থাকতে থাকতে রাত হয়ে গেছে। তো এখন আমরা অনেকক্ষণ পর নৌকা পেলাম, নৌকা উঠবো। আর কত আমরা নৌকা উঠি, নৌকা উঠে আবার ভিডিও দিচ্ছি।